আল্লাহ মেহেরবান তুমি খোদা মেহেরবান बच्चा जी महले ना ना अभी भी मना करे वो बच्चा जी महले जाबो अभी एक मिनट कोई जाकर आशा है अभी बच्चा जी महले से अभी कोई जाके बस हमला के अभी अभी ना के बात हो अभी ना তুমি অপেক্ষা করো আমি না আমি বাচ্চাদের মহলে যাচ্ছি আমি ওখানে কইলে গিয়ে আমি তোমাকে দেখে আমি বারে করব আমি আসি আমি না আমি বাচ্চাজি মহলে পদার্পণ করছে सलाम बच्चाजी सलाम सलाम बच्चाजी सलाम सलाम बच्चाजी सलाम হিন্দুস্থানের মানুষ আমাকে আমাকে তোমরা সালাম জানিয়ে দাঁড়িয়ে কেন জানাবে আমাকে সালাম বলতে পারো সালাম যদি জানাতে হয় আল্লাহ দিয়ে মারে খোদা মেহেরবানকে জানাও তাহলে তাহলে তোমরা কিছু পাবে কিন্তু আমাকে সালাম জানিয়ে যেতে তোমাদের গুনাহ হবে গো খোদা ও আল্লাহ মেহেরবান পারো তুমি বলতে পারো একটু আল্লাহের জন্য এক এক করে দুইটি শাদী করলাম আমরা কোনো ওলাদ যে আমাকে আল্লাহ বলে রাখছে তুমি বলতে পারো খোদা মেহেরবান আমার আমার ইন্তেকালের পরে কে মুসলিম মোগল সাম্রাজ্যের তুমি আমার এই জানটাকে নিয়ে নাও ওই তো গঙ্গোত্তর পানি করে বলে যায় আজ এই মোগল সাম্রাজ্যের বাদশা ইব্রাহিম ওই পানিতে তার প্রাণটাকে না ইন্তেকাল করে দেবে আল্লাহর বান্দা আমার নাম ফকির সাহেব আপনি জানেন না আমার করে দেখে না আমার এই সবাই আমাকে দেখে ফিরিয়ে দেয় কেন জানে
আমি আমি কোনো আব্বাজের হতে পারলাম না বলে তাই আপনি চলে যান। আমার মুখ থেকে না আপনার গুণা হবে ফকির সাহেব। বাদশাহী, আমি বলছিলাম কি আপনি কেন ওই সন্তান প্রমাণ করছেন? আপনার তো নসিবে সন্তান রয়েছে বাদশাহী। আপনি কি বলছেন? হ্যাঁ বাদশাহী। ও আমাকে জানতো দেওয়ার জন্য বলছিল। ওকে হিসেবে আপনি জানেন না। আচ্ছা। এক এক করে দুই দিকে বেগম করেছে। কারণ কারণ নসিবে নেই কোনো আল্লাহ তাআলা। আপনি কেমন করে বলছেন? আমার নসিবে আল্লাহ কাছে বলতে পারে। বাদশাহী, ওকে বাদশাহী, আমি বলছিলাম কি আপনার দুটো বেগম সাহেবকে দেখুন, আমি ওদের হাত গোনাফোড়া করে বলে দিতে পারি কার নসিবে সন্তান রয়েছে আর কার নসিবে সন্তান নেই। হ্যাঁ বাদশাহী। আপনি আল্লাহর বান্দা, আল্লাহর তাসবিহ। হ্যাঁ বাদশাহী। আমি এখনই আমার দুই বেগমকে আপনার সম্মুখে রাখছি। বাদশাহী, এবার খোলাল বিয়ে গুলাল বিনকে আমার সম্মুখে পাঠিয়ে দিত। বেশ বাদশাহী, দেখুন বাদশাহী। গুলাল বিবি, গুলাল বিবি। বাচ্চাজি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চাজি, এই অসময় সেখানে করেছে কেন? সে কারণে তোমাদেরকে কালেক্ট করেছিলাম। বাচ্চাজি, এসেছে আল্লাহর বান্দা, আল্লাহর দোস্ত। তোমাদের আব্বা জানের মতো ওকে তোমরা সালাম জানাও। বেশ বাচ্চাজি, বেশ বাচ্চাজি। অফিসের আমি বলছিলাম কি তাহলে এই আমাদের বড় বেগম সাহেবা সালাম বেগম সাহেবা আর এটা ছোট বেগম। ধন্যবাদ ছোট বেগম সাহেবা। বাদশাহী, বলুন। আমি বলছিলাম কি গোনাপড়ার সময় আপনি যদি থাকেন আমার একটা কেমন লাগে। আরে আপনি কি ঠিক করছেন? ঠিক করছেন। আমি মাস্টারের অন্দর বলে অপেক্ষা করছি। আপনি হাত করা বড় হয়ে গেলে না আপনি আমাকে আমার কিছু সম্পর্কে জানিয়ে দেবেন। কি আসছে? এই সত্যি। আসুন বাদশাহী। ফকির সাহেব, আমি হলো বাচ্চার ছোট বেগম সাহেবা। তাই মাস্টারের মধ্যে যদি তার হাত ফেরত করতে হয়, তাহলে সেটাকে প্রথমে আমার হাত ফেরত করতে হবে। ফকির সাহেব, ছোট বেগম সাহেবা একই বলছেন। ছোট বেগম সাহেবা বড় বেগম সাহেবা থাকবে আর আপনার হাত আগে দেখবো। ফকির সাহেব, মাস্টারে যদি কারো হাত ফেরত হয় তাহলে সেটা হবে প্রথমে আমার। অন্যটা যদি অন্য কারো হয়ে থাকে তাহলে তুমি এখন আসতে পারো ফকির সাহেব। বেগম সাহেবা, আমি যেটা সিদ্ধান্ত করবো সেই সিদ্ধান্ত তোমার মেনে নিতে হবে। আমি বলছিলাম বড় বেগম সাহেবা আপনি আসুন। বড় বেগম সাহেবা আপনি এখন আসুন বেগম সাহেব। আসছি ফকির সাহেব। হ্যাঁ আসুন বেগম সাহেবা। ফকির সাহেব, ছোট বেগম সাহেবা এবার আপনি আসুন। আমার নাচে কি রেখেছে ফকির সাহেব? ছোট বেগম সাহেবা আপনার হাত ঘোরাফেরা করে দেখলাম আপনার নসিবে কোনো সন্তান নেই বেগম সাহেব। কি বললো ফকির সাহেব? আমার হাত ফেরত করে দিতে সকালে সে কোনো অর্ডার নেই। না বেগম সাহেব তাহলে বড় বেগম সাহেব বড় বেগম মানে আমার সতীনের হাত ও অলক্ষ্য। বলো তো ফকির সাহেব, তুমি কার নাচে কি পেয়েছো? বেগম সাহেবা আমি বলছিলাম কি আমি বড় বেগম সাহেবাকে হাত ঘোরাফেরা করে দেখলাম বড় বেগম সাহেবার নসিবে দুই কালের কি রয়েছে। বেগম সাহেবা বড় বেগমের নষ্ট তুমি দেখছো জমা বল না। কিন্তু ফকির সাহেব তোমার একটা ছোট্ট কাম আমার করে দিতে হবে। ফকির সাহেব বলো বেগম সাহেবা কি করতে হবে? তুমি আমার বাচ্চা দিকে গিয়ে বলবে বড় বেগমের গর্ভে যে সন্তান আসছে তার মানে না। তারা আজকে সাউটার কি বকাছে। আর ওই সন্তান যদি মশলাম জন্মগ্রহণ করে তাহলে যে বাচ্চাকে স্বাদের মশলা দোকাতে করে না বাবা। একটু বেশি বেগম সাহেবা। ওকে বেগম সাহেবা
আমি আমি এই অন্যায় কাজ করতে পারবো না বেগম সাহেবা, আমার ক্ষমা করে দেবেন বেগম সাহেব। বেগম সাহেব, যেটা আমি চাই সেটা আমি পাই। বেগম সাহেবা, তা যদি না পাই তাকে যে আমি কইরে দিই। বেগম সাহেবা, আপনি জানেন বেগম সাহেবা, আমি আল্লাহর বান্দা। আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার তোমাকে ঠাই হবে না, আমি খোদা তাআলা আমার ক্ষমা করবে না। তাই বলছি বেগম সাহেবা, যে কথা সত্য আমি সেই কথা বাছাইকারী বলে আমি এখান থেকে চলে যাবো। বেগম সাহেব, এই ফকির, এই যাও, যাকে দিলে তবে তো তুমি যাবা। তুমি তখন যাতে পারবে না, তাহলে দেখো তোমার এই বাণীটা আজ আমি মস্ত তোমাদের পুইতা বলো তুমি যাবে কিনা ফকির সাহেব? না বেগম সাহেব, যাবে না, তাহলে সহ্য করো ফকির। এই চলো বেগমের একটা বেগম সাহেবা, কি করছেন বেগম সাহেবা? আমি যে আপনার আব্বা সাহেব বন্ধু কেন আমাকে আমার ঘরে চালিয়ে পাওয়ার করছে, আমাকে বেগম সাহেবা, আমাকে ছেড়ে না বেগম সাহেবা। ফকির সাহেব, বেগম সাহেব তুমি যাতে পারবে না, তাই না ফকির সাহেব? না, আমি যাবো না। ফকির সাহেব, তুমি যদি তোমার বাচ্চাটিকে সামান্য দুর্বাক্যটুকু বলতে পারো তাহলে তোমায় খৈরাত করে খেতে হবে। তুমি যা চাইবে, হীরা মণি মুক্তা জহর তুমি যা চাইবে তাই যে ভরে দেবে, এমনকি আমাকে। বেগম সাহেবা, এই যে বলছো বেগম সাহেবা, আমার এক খৈরাত করে খেতে হবে না। আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমি পাবো 5 খানা মরা। ফকির সাহেব, বেগম সাহেব, তুমি দিন খৈরাত করে খাবা বেগম সাহেব, নাকি তুমি মস্তা দে আরে মস্তা বান্দার মতো বৈশা বৈশা খাবা? কে হবে এমন ভাবে খৈরাত করে? কারোর কাছে লালসনা গর্জনা শুনে 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 আমার সেই জানটা পাষাণ হয়ে গেছে। না না, আমি এবার মিথ্যে কথা বলবো, মিথ্যে কথা শুনে শুনে আমার যেটা হওয়ার সাথে আমি তাই করবো। আমি 5 খানা মোহর নিয়ে আমি হয়ে যাবো বাচ্চা। সবাই আমার দিকে বলে সালামে বাচ্চাজি, আর আমি তাদের উপর বলবো খামাস বিয়াদব। ফকির সাহেব, বেগম সাহেবা, তাহলে শোনো, তুমি আমার বাচ্চাটিকে গিয়ে বলে বেগমের গর্ভের সন্তান মানব নয়, বেগম সাহেবা, তারা আসতে শয়তান কিংবা কাফের। ওই সন্তান যদি মাস্টারে জন্মগ্রহণ করে তাহলে কি বাচ্চাটির সাথে হসপিটালে যাকে চলে যাবে? তাই তো বেগম সাহেবা, এই বলে বেগম কি বড় বেগমকে বসালে নয়, ওকে হাসপাতালে বাপে নিয়ে যাওয়ার নাম করে ওকে আসতে হবে নিয়ে যাবো সরে। বেগম সাহেবা, তুমি নিশ্চিন্তে যাও। তাহলে যাওয়ার সময় তুমি আমার সালামটুকু গ্রহণ করে ফকির সাহেব। বেগম সাহেবা, তবে মনে রেখো বেগম সাহেবা, আমি যদি এই কাজটা করে দিই তাহলে আমি পাবো 5 খানা মোহর। আমি যদি মানা করি আমার কথা বলতে হবে বাচ্চার কাছে, না বেগম সাহেবা, আমি পয়সা বাচ্চা দিতে হবে। আমি এখন চললাম সেই বেগম সাহেবা, এই বেগম সাহেবা, বড় বেগম সাহেবা তুমি কোথায় গেলে? আচ্ছা রানা করছি এই বেগম সাহেবা। আরে ফকির সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আরে বড় কি সংবাদ এনেছেন আপনি? আচ্ছা জি, আমি বলছিলাম কি আপনার ছোট বেগম সাহেব